তুমি ওটা তুমি সারা দাও। করতে পারবো না মাতবার সাহেব, বাড়িতে আমার বাপ মাই মিলে যেই ঝগড়া শুরু করছে, এই ঝগড়া যদি আপনি না থামান তাহলে থানা পুলিশ হয়ে যাবো গা। তুমি উঠো তোমার বুঝাই তো কথা কই। তোমাকে বাইতে ওই সালিশে যাবো আমি সেদিনকে বিচারের মধ্যে তোমার মায় ফিরাতে আমার একটা যাইতে একটা বাড়ি দিছাল, খালি আমি থরের থেকে বলছিলাম আমি তোমাকে বাইতে তোমার মায় বাপের বিচার করতাম জীবনও না। মাতবার সাহেব আপনি ফিরের বাড়ির চিন্তা এখনো করতেছেন? করবো না মানে? আপনি যদি এখন ওই ঝামেলার মধ্যে না যান তাইলে মনে করেন যে খুনাখুনি হয়ে যাবো, কে কারে মাইরা ফেলাবো কেউ কবার পারতাছে না। মাইরা লাগ এলাকার মধ্যে মাইরা লাগ খুন খারাপ হয়ে যায় তখন এই পিঙ্কু মাতবরের কথা মনে করবো। তোমার মায়ের যে ব্যবহারটা করলো ওনে মানুষের সামনে তারা কি ধরছে? যাই হোক, আপনি একটা এলাকার মাতবর, আপনি যদি এই ঝামেলার মধ্যে না যান, সমাধান না করেন, তাহলে করবো কেন? আমি করবো। হ্যাঁ মাতবর মানুষ, আমার একটা দায়িত্ব আছে, আমি কিন্তু যাইতে পারি, কিন্তু তোমার কাছে করজোরে একটা অনুরোধ, বুঝছো কি? কোন মাতবর সাহেব আপনি কোন কি অনুরোধ? তুমি খালি তোমার মার চাবাটা খালি টুকু বন্ধ রাখবার কবা, বুঝছো? আমি সুস্থটা সমাধান দিয়েছে তার বাদে পিঙ্কু মাতবর আমু, মনে রেখে তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমার মায়ের কেমনে থামাই রাখা লাগবে আমি বুঝবো, আপনি খালি চলেন। তাহলে তুমি রিক্সা তুমি নিলে? হ্যাঁ রিক্স আমি কিন্তু তোমার সাহসে কিন্তু রওনা হলাম। আব্বা তুমি আর খারা খারা কান্তাছ আর পাড়ল দছো কে? কি করব? তোর মায় আজকে আমারে ফিরা দে, হাড়ুর মধ্যে বাড়ি মারছে। আই গেলাম না আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। বাড়ি মারছে আমারে, তুমি তোর বাড়ি খেয়ে। আমি দরবারে কেনে গে হ্যাঁ এই বাড়ি ডেনে মারছে, আমি থাকলে গেলে আমার পাছারাটি ভাঙতো, আমি মা পেছার মত নাই। মাতবরের কারণে না এই যে শুনুন, আপনি বিচারটা করে আছেন। আব্বা মাতবর যখন আমি সাথে করে আনছি, তুমি মারে একটু সাবধানে রাখো যাতে মাতবরের কাছে না যায়। না মারতে দেখো কি মারবো না, আপনি কি সাবধানে রাখবেন? আপনি তো মাইরা লাইছে আমার বাড়ি দেবো। আমার মায়েরা বড় মুখ করে আনছে, হ্যাঁ আপনি একটু সুজাই রেখে দেন, একটু চেষ্টা করে দেখেন, আপনারে মারবো না। আমার রিস্ক নিব কেন? আমার যে মারবা হে রিস্ক নিব কেন? আরে বাবা, আপনারে মারবো না, আপনি মারবো। আমরা দুইজন আছি তো, খারাপ তুই হোক আপনি মাতবর মানুষ। শুনে নগে থাকেন আচ্ছা, হ্যাঁ। হিরাডারে দললে খেলা আই গেন। আব্বা তুমি রাখো। আচ্ছা দেখেন তুই ডাক দে। মা মাতবর এসে বাইতে। এই মারি। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। হ্যাঁ ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি তো ভালো আছিলেন? আপনি যে ফিরাদা বাড়ি দিছিলেন পিঠ ব্যথায় বাঁচতেছে, আর হে মানুষ আপনি এত বদর হয়ে গেলেন গা, সালাম দিলেন আমারে। মাতবর সাহেব আমার আর লজ্জা দিন না, ওই দিনকার পরে নিজে নিজে কি যে কষ্ট পাইছি, আপনারা আসলে বাড়ি দেওয়াটা আমার উচিত হয় নাই। যজ্ঞ মানুষ তার সারা জীবন একরকম থাকে না। আমার মায়ের যখন আপনারা নিয়ে আসছে বিচার সালিশটা করানোর লেগা, তাহলে আজকে আপনি একটা সুস্থ স্বাভাবিক বিচার করে দিয়ে যাবেন। একা দেই মাতবরের লেগা ভাত বহাগা ভাত না আমি খাইছি। আরে তুমি ফেকা মাছের মতো বেটকিটা খাড়া রইছো কে? পায়ের মধ্যে ফিরা দিয়া বাড়ি মারছিলাম না, দোকানে যাও, ফার্মেসি তো ওষুধ খেয়ে যাও। দুনিয়া ঘুরে কেরে? হ্যাঁ দেখেন আপনার বোন নেগা, আপনার বউ কত ভালো, আমার সঙ্গে তেল ব্যবহারটা কত হলো এত বড়। এতক্ষণ লাগে কে যাইতে যাও? এরাই মানুষ ভালো না, আপনার নাকি না। মাতবর সাহেব কি করেন? তুমি পাইছোটা কি? তোমার কাহিনী আমি আজকে শুনছি, অনেক দিন ধরে আমি তাগে আসিলাম, আজকে আমি সুযোগটা পাইছি। বাইস্তা